আমরা বিশ্ববিদ্যালয়ে 6 জন অধ্যাপক আছি। বিশেষ করে আমি তো দীর্ঘদিন প্রথম থেকেই এখানে বিশ্ববিদ্যালয়ে জয়েন করছি। বিশ্ববিদ্যালয়ে এই যে পরিবেশটা সৃষ্টি হয়েছে, একটা মানে জরুরি ভিত্তিক একটা পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশটা যাতে মানে শান্ত থাকে, তার জন্য আমাদের আজকে আমরা যে 5 জন এখানে রাজবংশী টিচার আছি, একজন আমাদের ছুটিতে আছে। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় একটা কুচবিহার 55 নম্বর বিশ্ববিদ্যালয় একটা ঐতিহ্যের বিশ্ববিদ্যালয়, কুচবিহারের নামের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে একটা অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। এই অশান্ত পরিবেশ তৈরি যাতে না হয়, যেটুকু হয়েছে এই অশান্ত পরিবেশ যাতে শান্ত হয়, যার জন্য আমরা কুচবিহারবাসী বা কুচবিহার যে অথরিটি, ইউনিভার্সিটি অথরিটি প্লাস কুচবিহারের যে বাইরের অথরিটির বা ইউনিভার্সিটি অথরিটির বাইরে যে জনসাধারণ আছে, সবাইকে আমরা শান্ত থাকার জন্য বলছি। এবং বিশেষ করে আমরা বিশ্ববিদ্যালয় অথরিটি যারা আছেন তাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করব যে এই পরিবেশটাকে বিশেষ করে শান্ত রাখুন, বিশ্ববিদ্যালয়ে শান্ত একাডেমিক পরিবেশ তৈরি হোক, এবং একটা যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে, এই বাতাবরণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বিশেষ করে আজকে আমরা এই 5 জন রাজবংশী টিচার আছি বিভিন্ন ডিপার্টমেন্টে, তারা এই উদ্যোগটা নিয়েছি। আপনি কোন ডিপার্টমেন্টে আর কি নাম আপনার? আমি ইতিহাস ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর মাধবচন্দ্র অধিকারী। যেটা বলছি, বিশেষ করে একটু বলছি যে 2 তারিখ থেকে বিশেষ করে যে পরিবেশটা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে, একটা ভয়ের বাতাবরণ, যেটা রাজবংশী সম্প্রদায়কে নিয়ে যে বিভিন্ন কথাবার্তা বলা হয়েছিল। আমরা যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেদিন প্রথম থেকেই ছিলাম, এরকম কোনো কথা আমি বিশেষ করে শুনিনি। আমি সবসময় ছিলাম এখানে। এর বাইরে, বিশ্ববিদ্যালয়ের বাইরে বা কোথাও রাজবংশী নিয়ে কেউ যদি কথা বলে থাকে সেটা অন্য ব্যাপার, কিন্তু বিশ্ববিদ্যালয় চত্বরে এইরকম কথা আমি সেদিন শুনিনি, আমার দৃষ্টিগোচরে আসেনি। আমি অনেকক্ষণ ছিলাম, প্রায় আমি লাস্ট অব দি ভাইস চ্যান্সেলরকে 5:30 পৌনে 6টার দিকে আমি আমার গাড়িতে করে নিয়ে গেছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে এইসব কথা আমি কিন্তু শুনিনি। স্যার, এই যে বারবার মানে এই ধরনের আন্দোলন চলাতে যে মানে শিক্ষার পরিবেশটা নষ্ট হচ্ছে, যে সেই বিষয়টা কিভাবে দেখছেন? না, এটা শিক্ষার বিষয়ে পরিবেশ নষ্ট হচ্ছে তো বটেই। এটা শুধু শিক্ষকরা, বিশেষ করে শিক্ষকরা থেকে ছাত্ররা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ ক্লাসগুলো ফাঁকা, ক্লাস ঠিকমতো হয় না, কারণ ছাত্ররা একটা ভয়ের পরিবেশ দেখেই ওরা আসতে চাচ্ছে না। তাছাড়া রেগুলার যে কাজকর্মগুলো, এই রেগুলার কাজকর্মগুলো ব্যাহত হচ্ছে। বিশেষ করে আমার কথা বলে, আমার পিএইচডি স্কলার পিএইচডি থিসিস জমা দেবে, এই থিসিস জমা আমার আলমারির মধ্যে রেখে দিয়ে চলে গেছে। এই থিসিস জমা দিতে পারছে না, অফিসিয়াল কোনো কাজকর্ম হচ্ছে না। এছাড়া শুধু অফিসিয়াল কাজ, এইটা শুধু না, ছাত্ররা তো বিভিন্ন সময় আসে, মাইগ্রেশন তুলতে আসে, তারপরে তাদের বিভিন্ন সার্টিফিকেট দরকার ইত্যাদি ইত্যাদি। এইটা একটা এই পরিবেশের জন্য কিন্তু এটা ব্যাহত হচ্ছে। এবং আমরা চাই যে বাইরে কোথায় কি হোক না হোক, সেই বাইরের কথাগুলো যেন বিশ্ববিদ্যালয়ে এসে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণকে একটা ক্ষতিগ্রস্ত করা যে একটা প্রয়াস, এই প্রয়াসটা যাতে বন্ধ হয়, শিক্ষার পরিবেশ তৈরি হয়ে আসুক এবং সুষ্ঠু স্বাভাবিক পড়াশোনা চলুক, পঠন পাঠন চলুক, একাডেমিক কাজকর্ম চলুক, এটাই আমাদের আবেদন। আপনারা শুনলেন মাধববাবুর আবেদন। কথাটা তিনি সর্বত্রই সঠিক বলেছেন, কারণ সমস্যা নিরসনের জন্য ইউনিভার্সিটির কাজকর্ম কেন ব্যাহত হবে। দেখা যাক এই আবেদনে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী চিন্তা ভাবনা করে। ধন্যবাদ।